দর্শক আনন্দযোগে এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম এশা মার্ডার কর্মফল এই সিনেমায় বাজিমাত করেছেন আজমেরী হক বাঁধন। রেহানা মারিয়াম নূর সিনেমার পর ফের নারী প্রধান এই সিনেমায় নিজের অভিনয়ের দুটি ছড়িয়েছেন তিনি। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন আজমেরী হক বাঁধন, তার সাথে একটু কথা বলে নিতে চাই। বাঁধন, শুরুতেই আপনাকে শুভেচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। বাঁধন, আশা করি শুনতে পাচ্ছেন। শুরুতেই শুভেচ্ছা আপনাকে। এবারের ঈদের একমাত্র নারী প্রধান সিনেমা এশা মার্ডার কর্মফল কেমন সাড়া পাচ্ছেন, আর সিনেমায় আপনার অভিনীত চরিত্রটির জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়েছে জানাবেন। ধন্যবাদ আমাকে আসলে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। যারা দেখছেন আমাকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আসলে এই পর্যন্ত আমাদের অডিয়েন্সের যে রেসপন্স পেয়েছি তাতে আমি ভীষণভাবে আনন্দিত, কারণ আমি এই পর্যন্ত কখনো কোনো মানে হয় না যে কোনো কারো কাছ থেকে নেগেটিভ কোনো রিভিউ পাইনি এখনো পর্যন্ত। সবাই খুব পছন্দ করছে, নারী দর্শকরা তো ভীষণভাবে কানেক্ট করছে, যারা পুরুষ আছেন তারাও ভীষণভাবে কানেক্ট করছে, কারণ তারা কারো না কারো বাবা, কারো না কারো আসলে ভাই, তার প্রেমিক এবং সন্তান। সো সবাই আসলে এই সিনেমাটার সাথে নিজেকে কানেক্ট করতে পারছে। আর এই সিনেমায় এই চরিত্র ধারণ করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে সাহায্য করেছে আমাদের ডিরেক্টর সানি সারোয়ার, কারণ ভাইয়া আসলে ভীষণভাবে চরিত্রটাকে যত্ন করে লিখেছেন, এবং যেহেতু উনি পুলিশে আছেন তার জন্য তার সুবিধা হয়েছে আমাকে এই চরিত্রকে মানে রূপায়ণ দিতে সাহায্য করতে। তো দর্শক সেটাকে লাইক করছে, আমি ভীষণভাবে আনন্দিত এই জন্য। ছোট্ট করে একটু জানতে চাই, রাত পেরোলেই ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী, ৭১ টিভির কাছে আপনার প্রত্যাশা কি? প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ৭১ টিভিকে সবসময় আমাদের পাশে থাকার জন্য। স্পেশালি আমি আমার লাইফে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমি ৭১ টিভিকে আমার পাশে পেয়েছি, সেটা কাজ হোক, সেটা আমার বাচ্চার গার্ডিয়ানশিপ যখন আমি পেয়েছি তখন থেকে শুরু করে, মানে আমি যখন আমার প্রয়োজন হয়েছে, যখন আসলে সেটা একটা ন্যাশনাল নিউজ হয়েছে, তখন আমি ৭১ টিভিকে আমার পাশে পেয়েছি। সো সবসময় আমার পাশে থাকার জন্য ৭১ টিভিকে অনেক অনেক ধন্যবাদ, এবং এভাবেই আসলে শিল্পের পাশে থাকবেন, শিল্পীদের পাশে থাকবেন এই আশা করি, এবং অনেক অনেক শুভকামনা থাকছে, ভালোবাসা থাকছে। অনেক ধন্যবাদ বাঁধন। যদি সময় থাকতো আমরা হয়তো আলোচনা আর একটু বাড়াতাম, তবে একদমই শেষ মুহূর্তে আছি, তাই বিদায় জানাতে হচ্ছে আপনাকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।